আইন ম্যাচ কত করি? আইন মাছ 1200 টাকা। আরে দাও না, 4 কমে রাখেন না। 50 টাকা। আরে দাও। না এটা কম হবে। আর এগুন কত করি? 700 টাকা। রাখো। না না কিনবেন ভাই আপনি না কিনবেন? না কিছু লিখতো না। ভাই আপনার কি লাগবে? না ভাইয়া কিছু লিখতো না। কলমি শাক কত করে? 20 টাকা। লাল শাক কত করে? 20 টাকা। ভেন্ডি আছে? হাফ কেজি ভেন্ডি দেন। লাউ আছে? কোথায়? খুব ভালো একদম কচি লাউ। দেন। দিয়ে গেছে। এ আবু ভাই আপনি কেনাকাটা শেষ হলো? আর দেখতে আসো না, সবজি কিনতে আসি। মাছ কেনছো? আরে ভাইয়া বাজারে ভালো মাছ নাই। তো চল মাংস কিনি। আরে ভাইয়া এলাকা তুমি গরুর মাংস কিনিল চলে নাও না। আরে ডিম নিতে হইবে না? আরে বাবুরে বাসার নিচে তো ডিম আছে, এই তখন তুমি কিনিল চলেন। আরে আল্লাহ, আরে ভাইয়া এ, তুই এত তাড়াহুড়া করতে আসো গা? চলে কামাল কি ওই কি? আইন। আরে চাল মারে। এ আবু ভাই এরকম জিমে জিমে হাঁটতেছেন কিনলে চালু মারেন। বেশ আমরা দেখতে আসলো না, আটতে আছি। আমি কি দৌড়াবো? আমি কি তোর মতো? তুই তো আস্তে হাঁটতে পারো না? জানো না আমি মোটা মানুষ, আমি জোরে জোরে হাঁটতে পারি না। আপনি একটু তাড়াতাড়ি হাঁটেন। আর বাথরুম দেখছে। বেশ আমরা দাঁড়া। তোর বাথরুম চাপছে না? তুই বাজারতে টাহা মারছো? একটিও মারিনো। মিথ্যা বলো কা? এমন কোন দিন গেছে যে তুই বাজারতে টাহা মারো নাই? কয়টা টাহা মারছো সত্যি করে বলো। 100 টাকা মারছি, মোবাইলে ঢুকাইও। আমার মোবাইলে 50 টাকা বইটা দিবি। হায় রে আবু ভাই 50 টাকা লোক থাকতে জানেন না আপনি। আমরা এই মাঝে মাঝে যে বাজার করতে গেলে টাহা কম পড়ে, মোর পকেট তো মুই টাহা দেই না। কাবিলা টাহা দেয়, দাদু দেয়, তুই দেও দেছো কখনো? বুঝছি আপনি বহুত বড় দিল দরিয়া। আপনি নিজের পকেট করে বাজার করেন। আমরা তাড়াতাড়ি বাজার চলেন, আমি বাথরুমে যাই। আমরা ব্যাগ ধরো। একদম ন আগে আপনি অ্যাসিস্ট্যান্ট নি, আপনি ব্যাগ আপনি আলগান। এ সুমিলা, এ থামা। কাট দিল আপনি ভাইয়া, আই চলে যাই। যদি ছোট্ট ঢুকি যায়। এ মক্কো ভাই, আপনি কোথায়? এ গেট খোলা গা। এ সুমিলা দাঁড়া। কাকি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আবু। কাকি রামনের জন্য একটা লাউ নিয়েছি, একশো টাকা লাউ লাইন। ওরে বাপ রে, আবুদি আমার লিগে লাউ লিয়েছে। আহো চা খেয়ে যাও। না কাকি এখন চা খাবো না, নাস্তা বানাইতে হইবে। তাহলে নাস্তাই খেয়ে যাও। না কাকি এখন নাস্তা খাবো না, অনেক কাজ আছে, এখন যাই আমি। আচ্ছা কাকি, কাকারা কিন্তু লাউটা চিংড়ি মাছের রান্না করে খাওয়াবেন, একশো টাকা লাউ। আচ্ছা ভাইয়া ভাইয়া এ পাশা ভাই। এ দাদু, দাদু, এ কাবিলা, কাবিলা। এরকম গরুর মতন আসিলেই আপনি পাশা ভাইরে ফোন দেন। দেখছো এখনো ঘুমাইতে আছে। তারপরে আর আগা দিচ্ছে। সকাল সকাল গরুর মতো চিল্লাবার কা? এ বেটা কয়টা বাজে? তুই দেখো না এখনো ঘুমাইতে আছো? এই নাকি দরজা খুলে ডিউটি লইছি নি, সারা ঝড়ালে করে তারপরে ঘুমাইছি। কোন দাদুর মতো নেই, এত তো হারাজ ফেসবুকে বেডিকে ছবি চাইবার মুভি কোন চাইবো, নাইলে এত তো কিনা দিয়েছিল দরজাটা খুলতে এলো না।
আরে বেটা দাদু ঘুমাইতেছে সজাগ পায় নাই তো তুই দরজা করবা না? কে সজাগ কেন? এত পুরা সজাগ। আজ যা বলতেছে বেগুন এত উঠতেছে। আজ যদি গালিও দিই তারপরে তো ঘুমিতে উঠতো না। কিলে জানো নি? কারণ এত শতান। এই দেখছো, এই সকাল সকাল ঝগড়া লাগাইয়ে দিছো। আর তোর কাছে চাবি ছিল না? তুই তালা মানে চাবিলে গেলি না কা? আরে ভাই সকাল হয়ে গেছে, আপনারা ঘুমের দিন উঠতেন নয়, ইলে বলি না চাবি লই যাইনো। আমি কতক্ষণ উঠুম, কতক্ষণ ঘুমাইবে এটা কেন তোরে জিগে লইনি? ওই তো আপনি যে ফুলসে দিয়েছেন, আপনি মুখ দিলেন, আমরা নাস্তা দিতেছি। আচ্ছা আপনুক দিয়ে আমরা নাস্তা রেডি করতে আছি। হাও ভাই এটা ধরো। বেশি বলে তুই কোথায় যাও? এবারে নাস্তা বানাইতে হইবে। আয় আমার কামে একটু হাত লাগা। আরে ভাই আপনি শুরু করেন, আমি আইতেছি। পাশা ভাই, পাশা ভাই, আপনি না বলেন ঘুমের দিন উড়ে দিবেন লাই, নাস্তা করবেন? পাশা ভাই, পাশা ভাই। পাশা ভাই, আপনি রুমে ইচ্ছে গন্ধ খা। এই, গন্ধ না বেটা, সুগন্ধ। তুই গোবা সাবুল লগে, তুই সুগন্ধের কি বুঝবি? তরে কইছি আমারে ডাইকা দিতে, আমার রুমে ঢুকতে কইছি। আপনি রুমে ঢুকলে কি হয়েছে? এমন ভাবে কথা কইতেছেন, আপনি রুমে স্বর্ণকন্যায় ভরপুর, আপনি ছাড়া আর কেউ ঢুকুন যাইতো না। পারমিশন ছাড়া আমার রুমে ঢুকবি না তুই। তোরে যে কিলা দাওস না? আপনিও তাহলে পারমিশন ছাড়া আমগো রুমে ঢুকতে পারতেন না। যা ঢুকলাম না তোকে রুমে। আমিও আপনার রুমে ঢুকতেন না। এই বেটা শিমুল, বুঝলা যাইস না আমি তোর বস, তুই আমার কর্মচারী। আন্ডারওয়ার্ল্ডে জব করস তুই, তুই আমারে মোটেও সম্মান করস না। অফিসেও ততক্ষণ আপনি আমার বস, ততক্ষণই সম্মান পাইবেন। অফিস আওয়ার শেষ, সম্মানও শেষ। নাস্তা করতে মন চাইলে টেবিলে আইন, নাইলে সাইকেল ফুটি থাকে। এই এই বেটা শিমুল, দরজা লাগা যা, এসি চলে 2 জন। এই কি রয় না আমার? রইছে কেন? আরে রইস কোকা লইলেন সোডা তে মানুষ পরোটা কেমন সোডা খায় বুঝলাম। কিরে শিমুল আইসা? আমাকে ফাঁসাবার ব্যবসা যে পুরা গরম, এটা এত মানে খানার স্টাইল দেখলে বোঝা যায়। ডিম আগে অজ্ঞা হয়তো না, অন্ধে অজ্ঞা জায়গায় 3 গে চলে গেছে। চুলের মধ্যে কলপ দিয়ে চৌধুরী হিসাবে ড্রেস লাগে, যেমন খাইতে বইছেন পুরা বাম্পার। এই বেটা নজর দিস না। আরে ভাই নজর কই দিলাম, ভালোবাসি না বলতেছি। আমরা যদি ব্যবসা করি বড় হন, এটা তো আমগুলাই শুনাম। আমরা ব্যবসা বাণিজ্য দিচ্ছেন, শিমুলে এমন চাকরি বাকরি করে, হিগার 2 টাকা কামায় মাসে। ওই 2 টাকাই ভাইয়া, 1 বছর পরে গেছে বেতন বাড়াইবো, আজকে 1.5 বছর চলে, 1 টাকাও বাড়ানো। কিরে ভাই আপনি শিমুলে বেতনটা বাড়ান না কা? আরে বেটা কোম্পানির অবস্থা ভালো যাইতেছে না, ভালো হইলে অটো বাইরে যাইব, আর কই তুইব না। শিমুল আমি বুঝে গেছি, এতে এর সাথে ছাড়ি দে। এত কোম্পানি অনেক বড় হয় না, তার আগে তো বুঝতে শিখে গেছে। যদি কোম্পানি বড় হয় তোর বেতন আর বাড়তো না, দেখবি এত দিন 3 টাকা হাসতে চলে গেছে। আরে মানে এত কথা বলতে হয় না খাওয়ার সময়, ডক মতো খা। আরে ভাইয়া কেন মন খুশি মতো আড্ডা দিতে দেন না? যে ঝড় ঝাপটা গেছে জীবনের উপর দিই, সবার এখানে সতর্ক চলতে হইতো না, মিলেমিশে থাকতে হইতো সবার নাকি? আমিও তো তখন ফান্দে বইরা গেছি, বাইরে যেতে পারতাছি না। কি এর ফান্দে পড়ছেন আপনি? আপনি বাইরে যান ভাইয়া। আরে বেটা তখন সাথে থাকতে থাকতে তখন প্রেমের ফান্দে পড়ে গেছি, ভালোবেসে ফেলাইছি, বুঝতে পারছিস না? ভাইয়া মনে করেন আমরা আপনার লোকের ডাবল টাইমিং করছি, আপনি সেটি আমগুলোকে ব্রেকআপ করে এলাম, ছাড়ি দেন না ভাই আমগুলো। শাড়ি দেন কইলে কি শাড়ি দেওয়া যায় নাকি বেটা? ভালোবেসে ফেলাইছি না, মন মানে না, বুঝছ তাই? পাশাপাশি আমগুলো ভালোবাসি উদ্ধার করে এলাইছে হাবু ভাই। হ্যাঁ দাদু টাকা পয়সা হওয়ার পর থেকে আমার এখন আর ঘরে রাখে না, আমার এখন শিমুলের সাথে থাকতে হয়। সে আবার সিও কেনছে। আচ্ছা ভাই এই জিনিসটা কিন্তু আমি খেয়াল করছি, আমরা ধনী হবার পরের ধরে এত আমরা কিক আউট করে বাইর করে দিচ্ছেন কিনলে ভাইয়া।
আরে বেটা হয় আমার সাথে রাইতে থাকলে সমস্যা হয়। কি সমস্যা? আরে বেটা হাবু আমার খাটে রাইতে ঘুমাইলে মনে হয় আমার বউ ঘুমায় রইছে। ভবিষ্যতে ওর যাতে কোনো ঝামেলা না হয় এর লেগে ওরে মুক্তি দিয়ে দিছি। হাবু ভাই আলহামদুলিল্লাহ বড় 10 বার, এত বড় দানবেতন আল্লাহ তোমার বাঁচাই দিচ্ছে। আলহামদুলিল্লাহ। এটা কার? ভাই এটা আটতে আটে দিতে। কি এর টিয়া তোর? ভাইয়া আটতে হটে গেছে আর কি। তুই এত টিয়া কোলা নিছিস? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20,000 টাকা। শিমুল, তুই আমার রুমে ঢুকছিলি। আমার রুমে যেখানে সেখানে টাকা ছড়ায় থাকে। এই দে টাকাটি আমার দে, টাকাটি দে। আরে আসতে দাঁড়ান পাশা ভাই, খানার টেবিলে বই মিছা কথা কইেন না, আপনার উপরে টাটা পড়বো, ডিরেক্ট মরে যাবেন। কিরে শিমুল, তোরা টিয়া দিছে 5,000, অন টিয়া বাড়িয়ে গেছে 20,000। কাতুন মারছিস তুই? কিরে সুমিল্লা, তুই এত টাকা পাইছো কোথায়? আরে ভাই আগে ও কিনিনি, আমি চাকরি করি না, এই বেতনের টিয়া জমাইছি। তুই সকালবেলা মোর দ্বারা টাকা চাইছো কা? আরে ভাই আপনি আর বড় ভাই, আপনি তো টিয়া চাইতে মারি না। আই বুঝে গেছি, টাকা এগুলা তোকে কারণ, টাকা এগুলো আমি আর কাছে রাখলাম। ভাই আটতে আরে দিতেন। আস্তে তারা কোনো কথা বলবি না। তোর কি মনে টাকা খাইয়া লইম? এই টাকা আমি আমার কাছে রাখছি, তার মানে মনে করিয়েন না এই টাকায় মারি দিতেছি। তোমার না টাকায় মারি না, এই টাকা উপযুক্ত প্রমাণ দিই, তারপর আমার কাছে তো লই যেতে কই দিলাম। কাবিলা টাকাটা মোর দ্বারা দিয়ে দে, মাসিক বাজার কইরা সবাই মিলা খামো আনে, দে টাকাটা দে। তোমার না টেয়ার বাজার আঙ্কা বিলা খাইতাম না, আর কারো খাইতেও দিতাম না। একটা গুড মুড লই নাস্তা করতে বসছিলাম, আমার মুডটার পুরো নষ্ট করে দিছিস তোরা। হইরার গোষ্ঠী অগল। আপনি দুইজনের কারণে আটতে আটা লোক গেছে কই। ওই বেটা ওই টাকা কি তোর? তো কার? ওই টাকার গন্ধে কইতেছে ওই টাকা তোর না। আপনি কি কুত্তানি? টিয়ার গন্ধ উঙ্গে বুঝে গেছেন এই টিয়ার মালিককে। এই, আমি এখন রুমে গিয়ে চেক দিতেছি আমার টাকা শর্ট পড়ছে কিনা। হাউ ভাই দেখছেন নি, পাশা ভাই আটতে আর হেঁটতে। দেখ, খালি মিথ্যে কথা কও। 20,000 টাকা এই টিয়া দিয়ে পুরো মাস শিক্ষা খাইতাম একটা। ওরে আর আবু ভাই কি কষ্ট করতেছে রে। আবু ভাই আপনি বয়স হয়েছে না, এখানে রাখেন না, দুই দিও। আরে বড় এগুলো রাইখা দিলে পরে গন্ধ বাইরে বেনে। কাবিলা ফাঁকের করে ঢুকলে পরে গন্ধ পাইলে চিল্লাচিল্লি করবে। দিয়ে দিতে আসি। আরে ভাই রে, কাবিলা ভাই জীবনে শুভ ভাইও নাই, ইভও নাই, ঠিক আছে, তো হতাশাই ছিললে। ঠিকের কথা মনে কষ্ট নিয়েন না, আপনারা সায়ান্সি চাটা খান। আর চা খাবো না। আরে ভাইয়া খান না, আনছি কষ্ট করি। আর কতক্ষণ আগে চা খাইছি, কি হয়েছে বল? আচ্ছা চা যেহেতু খাইতেন না, আর একটা কথা আছে, কথাটা শুনেন। বল। আপনি সব গোপন কথা তো আমি জানি, আর গোপন কথা আপনি জানেন নাকি? হাই। আজ একটা বান্ধবী আছে, এটা তো আপনি জানেন। হ্যাঁ জানি, কি জানি নাম বল সালা। লামিয়া। লামিয়া, হাই হাই, ওই রোকেয়ার আত্মীয়। হ্যাঁ, হিগের একটা বান্ধবী আছে রবি, কিন্তু সেই হট। আমি চিন্তা করছি হিগের লগে আপনার লগে বন্ধুত্ব করে দিন। না বাড়া, আমি এই লবি মাইয়ার সাথে বন্ধুত্ব করবো না। আর লবি হলে তো পড়াইতে সহজ। না, লবি মাইয়ার সাথে আমি বন্ধুত্ব করবো না, পরে আমার বাঙ্গাইয়ে খাইবে। ওই মিয়া আপনারা বাংলা খেয়ে আছে থাকিয়া হিগের হলো ঘুরবেন ফিরবেন, খাইবেন দেবেন, দেখবেন যে পড়ে গেছে। বেশি লবি। একটু লোভী আয়োজন আপনার লই যাইম, আপনারে পরিচয় করে দিমু ইগার কাকা কাদাত্তন হয়েছে বড় বুকটের মালিক। আমরা কাকা বলবা কা ভাইয়া বলবা? আরে বাবু রে, ভাইয়া গুলো তো বিশ্বাস করতো না, কাকা গুলো বুঝবো ইগার বয়সও বেশি, টিও বেশি। আচ্ছা ঠিক আছে। আমরা যে ঘুরমু ফিরমু আর চাইনিজ খাইম, এটার বিল কিন্তু আপনার দিতে হইব। মাইয়া যদি দেখতে সুন্দর হয় তাহলে বিল দেবো। আচ্ছা আমরা যে ডেটিং এ যাইম, এবার ডেটিং কি? মাইয়া করে লই যে ঘুরে, এটারই ডেটিং কয়। আমরা ডেটিং করতে গেলে তো নতুন জামা কাপড় কিনতে হইব, সেলুনে যাইতে হইব, ফ্রেশ হইতে হইব, টিয়ার দরকার আছে নাকি? আচ্ছা টা দে মনে। আমনের টেয়া লাগতো না, আর টেয়া আমি খরচ করুম। আমনেরে যে বান্ধবী দিয়ে এটার বদলে আর একটা উপকার করতে হইব। কি উপকার করতে হইবে? খানার টেবিলে যে কাবিলা ভাই আটটি আগুন লই গেছে কই, আটটি উদ্ধার করে দিবেন। তুই আগে বলো, তুই এই টাকা পাইছো কোথাতে? আমি আপনার মাথা সই করতেছি, এই টাকা আর বেতন জমাইছি। এবার বলো। এই টেঙাই বাজারে টোয়াইছি,
আমি যে তোর টাকাটা উদ্ধার করে দেব, তুই আমারে কত দেবা? জান আপনার 500 টাকা দিই। 20,000 টাকা উদ্ধার করে দেব, আর তুই আমারে দেবা 500 টাকা। মোর ডেটিং লাগবে না। হাবু ভাই শুধু 500 টাকাই দেখলেন, আমি যে আপনার বান্ধবী দিতেছি এটা তো অমূল্য রতন, এটা কি টাকা দিয়ে হিসাব করুন যাইবো? ঠিক আছে, তাহলে চাইনিজের বিল আমি দিতে পারবো না। হাবু ভাই আমনেরে সালাক বানাইতেছি আই, আমনে আর লগে সালাকি উন্দান, টাকাটা উদ্ধার পেবেন কেমনে? কি সে কোথাতেছে কিনলে? তুই সকাল সকাল কোথালে তোর ভাল লাগে না। সেই কি আবদার শুনি না। হাই লন্ডন গিয়ে বিয়ে করতাম চাই। কিয়া কোনে যাবি? লন্ডন যাইতেন চাই। কিয়া কষ্ট তো সহ্য কষ্ট কইতে পারবো না। লন্ডন কোন জায়গা? তুই ম্যাট্রিক ফেল করছিস 2 বার, ইন্টার পাস করছিস 2 বার পরীক্ষা দি, তুই যাবি লন্ডনে বিবিএ পড়তি। তুই বিবিএ শেষ করতে পারবি না, বুড়ো হয়ে যেতি না তুই। লন্ডন যাই পড়ালেখা করতে, বিদেশ গিয়ে আই ঠিকঠাক পড়াশোনা করুম, ফাঁকিবাজি করতাম না। আর তুই আর এগুন বুঝতেস কেন? তুই বাংলাদেশে অর্ডার করতে আসিস না, তুই লন্ডনে কেমনে পড়বি? হেনে যেতে নষ্ট হয়ে যেতি না, তোর ফ্যামিলি পারবো তোর লন্ডনে অর্ডার করাইতি? ঢাকা দিতে পাঠাইতে ইতেছে না তোরে। তুমি এসব কিয়া কথা বলতেছো? তুমি আর ফ্যামিলি নিয়ে কথা বলবা না কাবিলা। আর ফ্যামিলি কি এতই গরিব যে আরে বিদেশে পড়ালেখা করাইতে পারতো না? এসব আলতু ফালতু কথা কইও না কাবিলা, পার্সোনাল অ্যাটাক করবা না। এই এই আনলগে কোনো ইংলিশ কথা বলবি না, কই দিলাম। ইংলিশ হন্দায় মুখ খারাপ করবা না আমার কাবিলা, লন্ডন যাই তারা একদম ইংলিশ মুখ হন্দায় খারাপ আনলগে। করবা না। আমি যেটা বলছি ভালো লাই বলছি তোরে, লন্ডন যা হলাম এগুলো নষ্ট হয়েছে তুই দেখোস না? তুই তো পরে যে স্ট্যান্ড ধরে নাচা ছাড়া কিছু করতে পারতি কি না। ফালতু কথা সেটা বলছি ভালো লাই বলছি, সুন্দরভাবে নোয়াখালী জুট করে বই থাক, নোয়াখালী ভার্সিটিতে পড়ালেখা কর। হিয়ানে পড়ালেখা করে মানে চাকরি বাকরি করে না, মানুষ হয় না হিয়ানে। অনসুতা দিচ্ছ তুমি কেন? দেশের ভালো লাগতেছে না, ফরেন খাইবে। আই বুঝলাম না কাবিলা, তুমি আরে এত ডমিনেট করতেছো কেন? আই তোমারে কত ফ্রিডম দিয়ে রাখছি, তুমি ঢাকায় গিয়ে পড়ালেখা করতেছো। তোমার কপাল খারাপ তাই তুমি ফেল করে বসে রইছো। তোমার বন্ধু বান্ধব সবাই বিবিএমবিএ করে সেটেল হয়ে গেছে, তুমি নিজে সেটেল হইতে হারো না, দেই আরেও সেটেল হইতে দিত না। তোমার আম্মার কয়টা টাকা আছে তো, তাই টাকাটা তো গরম দেখাইতেছো। টাকার গরম কিন্তু বেশি দিন থাকতো না। ইউ আর সো চিপ কাবিলা। বাবুরে রোকেয়া, তোর দিয়ে মুখ দিয়ে কথা না ফুটে গেছে। তুই কালনার কথা বলতেছিস, তোর মাথায় আছে নি? তুই কাবিলার সাথে কথা বলতেছিস। হ্যাঁ, কাবিলা। তুই আরে চিপ, তুই আরে ডমিনেট। এই হ্যাঁ, তুমি চিপ না তো ডোন্ট কি? গো লন্ডন, স্টে নোয়াখালী। এই কই দিলাম, আমি আর কোনো কথা শুনতে চাই না। তুই লন্ডন যেতে এত্তি না, কিন্তু এতে আমার অনেক শেষ কথা। dominate করতেছো, কাবিলা। বেশি বাড়াবাড়ি করে নোয়াখালী তুমি তুলি আনি, ডাকা জুত করে বসে রাখে, আমি কই দিলাম। তুই কিন্তু আরে চিনোস, মেজাজ খারাপ করবি না। কি পারবা আই জানি। সকাল সকাল ঘুমে তুই সাথে বুট মুড লই, তুই পুরো মুডটা নষ্ট করে দিলি তুই। আমি যাবো। যেটা বলছি সেটা, নোয়াখালী ভার্সিটিতে পড়বি, না পারলে হড়ালা করার দরকার নেই। আই আসি, হ্যাঁ। তোর বাচ্চা কাছে লাগলে আই দিম, টেয়া পয়সা লাগলে আই দিম, ঠিক। সংসার লাগলে আই দিম, তোর কোনো কিছু টেনশন করা লাগতো না। তুই ভালো নরো কে, তুই এগুলো মাথায় নিচ্ছা, তুই চুপ করে বই থাক। ফাক অফ। হ্যালো, আর ফোন দিতাম না, আর ফোন দিতাম না, এত ব্যয় হয়ে যায় নয়। বাবালা লন্ডন যাইবো হেতি, আর কোনো কাম হয় না। আমি শিওর আশেপাশে এমন কিছু ফলাবাইন জুটছেন, এগুলো এলম শুরু করছে। আরে বাহ।